আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতিমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ডেইলি ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। কয়েকদিন যাবতই টানা বৃষ্টি হচ্ছে, তো এই সুযোগ করে আজকে এখানে দুইটা ইন্ডিয়ান মরিচ গাছ লাগিয়ে নিলাম। আর বৃষ্টির সময় হচ্ছে সবচেয়ে ভালো সময় নতুন চারা ওঠার আর গাছ লাগানোর জন্য। তো এই যে আজকে মা এসেছিলেন আমাদের বাসায় সুফিয়ানকে দেখার জন্য, তো সেই সাথে আমার জন্য কাঁঠাল নিয়ে এসেছিলেন আর নিয়ে এসেছিলেন দুইটা ইন্ডিয়ান মরিচ গাছ। তো এখন আমি চলে এসেছি বিকালের দিকে এই মরিচ গাছ দুটো লাগানোর জন্য। তো প্রথমে ভেবেছিলাম যে কোনো একটা টবে লাগিয়ে দিব, মানে যে বড় ফল গাছের টব আছে ওইখানেতে। পরে ওর আব্বু বলল যে নতুন মাটি ঠিক করে রেখেছেন, তো ওইখানে বসিয়ে দিতে। তো আমি ওইখানে দিয়ে দিলাম বসিয়ে। তো আর একটা ছোট কাপে আমি কিছু মাটি দিব চারা ওঠানোর জন্য। তো এখানে আমাদের কিছু আনারস গাছ ছিল, তো দেখলাম সেখানে মাটি আছে কিনা। তো মাটি তো আছে, কিন্তু অনেক পিঁপড়া, তো এই মাটি দিলে হয়তো আমার চারা আর হবে না। তো এই টান দেওয়ার সাথে সাথেই মানে গোড়া থেকে সমস্ত কিছু উঠে আসছে, মানে পিঁপড়া একদম খেয়ে শেষ করে দিয়েছে। আর যত গাছ আছে সবগুলো উঠিয়ে ফেলবে, মানে বাড়তি যত আগাছা সহ গাছ আছে। দুইটা নতুন চারা হয়েছে, এটা যে কিসের চারা বুঝতে পারছি না। যাই হোক, পরে ভাবলাম হয়তো এটা কলমি শাকের চারা হতে পারে, হলেও হতে পারে, আসলে শিওর না। আর এই যে আমার যে গাছগুলো উঠিয়ে ফেলেছিলেন, তো দেখলাম ছাদের পাশে এখানে এমনিতেই হয়ে আছে। তো ভাবলাম কোনো এক সময় এখান থেকে আবার নতুন একটা টবে বসিয়ে দিব। আম তো কিনে আনা হয়েছিল, তবে আপনাদের সাথে কেটে দেখানো হয়নি কেমন আমের ভিতরে পোকা আছে কিনা বা দেখতে কীরকম। তাই চলে আসলাম আপনাদের সাথে এই আমগুলো শেয়ার করার জন্য। যেহেতু অনেকগুলো আম কেনা হয়েছে, তাই কিছু আম্মাকে দিয়েছি আর কিছু আমার মাকেও পাঠিয়ে দিয়েছি। যাই হোক, এই যে আমি কেটে নিচ্ছি, আর এগুলো বেশ মিষ্টিই ছিল। তবে আমার তো বেশ পছন্দ আম্রপালি, তো যার যেরকম পছন্দ আর কি। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর অনেক দূর পর্যন্ত চলে এসেছি। যারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখন পর্যন্ত আছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার চ্যানেলটি আরও বড় হতে পারবে। আমগুলো বেশ ভালোই ছিল, একদম ফরমালিন মুক্ত। যাই হোক, এখন আমি ওদের বাবা ছেলেকে আম কেটে দিব। আর এই যে এইভাবে কিন্তু খুব সহজভাবে আম তোলা যায়। তো যাই হোক, এখন আমি আবার এইভাবে কেটে নিব। এইভাবে কাটলে আর কি খেতে সুবিধা হয়, ওইটা দিয়ে হচ্ছে কাঁটা চামচ দিয়ে খাওয়া লাগবে, তাই আর কি এরকম করে কেটে নিয়েছি। ওদের সন্ধ্যার নাস্তায় আজকে আম দিয়ে দিব। এরপরে আমি চলে আসবো, আমি রাতের রান্না এখনও করিনি, তো আজকে রাতের রান্নাটা সন্ধ্যার পরপরই করে নিচ্ছি। আর আজকে রান্না করব হচ্ছে ডাল দিয়ে লতি। আপনারা কে কে এইভাবে লতি দিয়ে ডাল দিয়ে রান্না করে খেয়েছেন? আমি প্রথমবার খেয়েছিলাম আমার ছোটো ফুপুর বাড়িতে, তো সেটা খেয়ে আমার খুব ভালো লেগেছিল। এরপরেও আমি 2বার রান্না করে খেয়েছি। তো আজ ভাবলাম আবারও লতি দিয়ে ডাল দিয়ে রান্না করি। তো আমি আগে থেকেই লতিকে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, মানে কয়েক ঘন্টা ভিজিয়ে বলতে মাখিয়ে রেখেছিলাম। এরপরে যে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেব। আর এটাকে ভালো মতো ভেজে নেওয়া হয়ে আসলে একে একে সব ধরনের মশলাই দিয়ে দিব। আদা বাটা থেকে শুরু করে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সমস্তটা দিয়েই ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে রান্নার স্বাদটা ভালো হয়। যাই হোক, এটাতে আমি পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে কষিয়ে দেবো, তা না হলে মশলাগুলো সব পুড়ে যাবে। লতি তো বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, তবে কে কীভাবে খান চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তবে আমি অনেক আগের লতি রান্না করতাম মাছ দিয়ে, মানে ইলিশ মাছের মাথা দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তবে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে ডাল দিয়ে। তো এটা রান্না করতেও সহজ বেশি। আপনারা চাইলে এইভাবে একবার হলেও চেষ্টা করতে পারেন না খেয়ে থাকলে।
তো এই যে মশলাটা কষানো হয়ে আসলে এর মধ্যে থেকে আগে থেকে ধুয়ে রাখা ডাল আর লতিটা দিয়ে এটাকে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা বসিয়ে দিব। আর তার আগে আমি এখানে কিছু আস্ত রসুন দিয়েছি 3 কোয়ার মতন। তো এরপর আমি এটাকে ঢেকে দেব। এইভাবে একটু সময় নিয়ে ভাজলে হয় কি যে গলায় লাগার একটা ব্যাপার আছে, সেটা হয় না, মানে অনেকাংশে কমে যায়। চাইলে আপনারা এখানে তেঁতুল বা লেবু বা আম থাকলে আমও দিয়ে দিতে পারেন, তাহলে একটু কম গলায় ধরবে। তবে আমি যেভাবে রান্না করেছি সেভাবে খুব একটা গলায় ধরবে না, না ধরবেই বললেই চলে। তো এর সাথে সাথে আমি এখানে 3-4টা মরিচ দিয়ে দিয়েছি। আজকে এখানে নাগা মরিচ দিতে পারলে বেশি ভালো হতো, তবে নাগা মরিচ আর কেনা হচ্ছে না ইদানিং। তো যাই হোক, এটা হয়ে এসেছে, তো এটাকে এখন আমি নামিয়ে নেব। আর এই মজাদার ডাল দিয়ে লতি রান্না দিয়ে 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। আর সেই সাথে আমি আরও কিছু রান্না করে নেব, মাছ দিয়ে তরকারি। যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।